ওয়েলকাম ব্যাক পায়েল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বুধবার প্রায় বেলা 2টো মতো বাজে। যেই স্কুলটা ছুটি হয়েছে সে এমন ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, পুরো কাকচান হয়ে গেছি। আর তার মধ্যে একটা মজার কথা শোনো, যতই শহরের দিকে আসছি, যদিও বা আকাশ কালো, বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু সে বৃষ্টির বউনি, বোঝো অবস্থা। ভাগ্য ভালো আজকে আর জ্যামে পড়তে হয়নি, একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি। প্রায় 2:15 মতো বাজে। চিকেনটা এখন একটু ফ্রিজ থেকে বার করে ভিজিয়ে দিলাম। রাত্রিবেলার জন্য ভাবছি ধনিয়া চিকেন করব। যদিও বা রান্নাটা খুবই সহজ আর একদম চোখের পলকেই যেন হয়ে যায়। ওই একটু ম্যারিনেট করে খানিকক্ষণ রেখে দিতে হয়, এইটাই যা। এই রান্নাটার মেইন ইনগ্রিডিয়েন্টই ধনেপাতা। ওই খানিকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেব। এখন মনে হচ্ছে আর একটু ধনেপাতা দিলে ভালো হতো, তবে যেটুকু ছিল সবটাই দিয়ে দিয়েছি। কি জানি কম হয়ে যাবে নাকি। তবে মাংস যে খুব একটা বেশি তা না। এই রেসিপিটা অবশ্য রুটি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে। মাংসটা খানিকটা গা মাখা মতো হয়, আর তার সাথে ধনেপাতার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার। একটা মিক্সার গ্রাইন্ডার না কিনলেই নয়। এটা কোনো মতে গুতিয়ে গুতিয়ে চলছে বলে আর গা করছি না। এটার আবার ওই 1-2 অপশানটা খারাপ হয়ে গেছে, ডাইরেক্ট 3 নম্বরে গিয়ে তখন চলে। যাকে যে কদিন চলছে চলুক, তারপর তো একটা কিনতেই হবে। মধ্যবিত্ত সংসারের গল্পগুলো যেন সব একই রকম। তার মধ্যে আর বলো না, আমাদের এখানে জলের এত সমস্যা, মাঝে মাঝে দেখি কলের মুখগুলো আটকে যায়, যেন এত ডিপোজিশন পড়ে যায়, সেইগুলোকে আবার খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হয়। আর না হলে পরে 1.5-2 মাস ছাড়া ছাড়া সে তো কলের লোককে ডাকতেই হয় পরিষ্কার করার জন্যে, লাইনটা ক্লিয়ার করতে হয়। আর নিজের বাড়ি তো মেনটেন করতেই হবে বলো। তার মধ্যে দেওয়ালে দেখছি কয়েক জায়গায় বেশ ড্যাম্প পড়ছে, সেখান থেকে না প্লাস্টারগুলো খসে যাচ্ছে। কি মুশকিলে পড়েছি না, দেখতেও তো খারাপ লাগে বলো। দেখি ভাবছি ওয়ালপেপার লাগাবো নাকি একবার একটু কাজই করাবো, কে জানে। ওই ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা আর তার সাথে বেশ খানিকটা টক দই, আন্দাজ মতো নুন আর খানিকটা লেবুর রস, সাথে একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় 15-20 মিনিট মতো ফ্রিজে রেখে দেবো। আর একটু রাখতে পারলে ভালো হতো। স্কুল থেকে ফেরার পথে ঋদ্ধিও আজকে পুরো ভিজে চান হয়ে গেছে। আর তার মধ্যে ওর যে কী অ্যালার্জি, সে এত হাঁচি দিচ্ছে, মানে এক এক দিন তো এমন হয় যে হাঁচি বন্ধ করার জন্য অ্যালার্জির ওষুধ খেতে হয়। কি আর বলবো বলো। দেখেছো, একটা কথা বলতে ভুলে গেছি, এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেল দিয়ে হবে। খানিকটা পেঁয়াজ আর রসুন পেস্ট করে নিয়েছি, ওইটা এবার আগে ভালো করে কষিয়ে নেব। আর মশলাপাতি বলতে খুব একটা কিছুই লাগবে না, একটু বেশি পরিমাণে ধনে জিরে গুঁড়ো। মিমু খাবি আর কি করছিস তুই? চলে আয় মামা। প্রজেক্টের ওই সবগুলো হয়ে গেছে, যেটা বাকি ছিল। মামা ব্যাগটা জায়গায় রেখে আয়, ডঙ্গলটা ওইখানে পড়ে রয়েছে। দিদিভাই কোথায় রে মামা? বেলা 3টে বাজতে চায়, আজ এখনও খাওয়া দাওয়াই শুরু করতে পারিনি। কাল আবার ঋদ্ধির কম্পিউটার প্রজেক্ট জমা দেওয়া, ওই একটু বাদ যেটা বাকি রয়েছে, এখন সেটা নিয়েতে ব্যস্ত। ভাগ্যিস আজকে টিউশনটা নেই, না হলে আবার কামাই করতে হতো। মশলাটা কষে গেছে, এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। আর এই রান্নাটা এত সহজ, এই দেখো না, দেওয়া মাত্রই চিকেনটা হয়ে যাবে। আসলে ম্যারিনেট করে রাখার ফলে খানিকটা তো মজেই থাকে। প্রায় বেলা 3:15 বাজতে যায়, এই দেখো সে এখনও কম্পিউটার নিয়ে বসেই রয়েছে। ওই বিভিন্ন ধরনের কালার, তারপরে কি করে সব কালার চেঞ্জ করতে হয়, ওইসবের আবার সিম্বলগুলো খুঁজে বার করছে, সেগুলো প্রিন্ট আউট করে আনতে হবে। আবার আরেক দফা বৃষ্টি নামলো। ওই তখন স্কুলের কাছে হয়েছিল, এখানে হয়নি, এখন আবার এখানে শুরু হলো। জামা কাপড়টা মেলতে হবে, কালকেরটাই ভালো করে শুকায়নি জানো। এই একটা ভ্যাবসানি যা গন্ধ হয় না, এটাই আমার বিরক্ত লাগে। মোটামুটি হয়ে এসছে, আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে দিলাম। তবে নুনটা যে খুব বেশি লাগে তা না, খানিকটা লেবুর রসও তো দেওয়া থাকে, ওই একটা টক মিষ্টি ভাব মতো। ওইদিকে খবরটাও চালিয়ে দিয়ে এসছি। সবসময় মনে হয় যদি কিছু জানা যায়, যদি আর একটু তদন্ত এগোয়। এত মনটা খারাপ লাগে না যখনই চিন্তা করি। আর এটা এমন একটা ঘটনা হয়েছে, সারা দেশ বিদেশে যেন একটাই আলোচনা এই মুহূর্তে। স্কুলে যে যাই, সেখানেও টিচাররা জিজ্ঞেস করে বা তারা নিজেদের মতামতও দেয়। সবাই শুধু এখন একটা জিনিসই চায়, যেন অপরাধীর শাস্তি হয়। আজকে তো স্কুলে এটাও আলোচনা হচ্ছিল যে সুরাটে যত সরকারি বেসরকারি হসপিটাল রয়েছে, সেখানেও সব এরকম ধর্নায় বসেছে। সবই বন্ধ, শুধু এমার্জেন্সিটা কোনোভাবে চলছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার চেনাশোনা কয়েকজনকে আইনি ঝামেলাও এখন পোহাতে হচ্ছে
জানো, সেরকম যে কিছু তা নয়। কি মুশকিল বলো তো, মানুষ সব কাজের সূত্রে বিভিন্ন রাজ্যে থাকে, এখন বাড়িতে এসে নোটিশ দিয়ে গেছে দেখা করার। কথায় কথায় বলতেই ভুলে গেছি, চিকেনটা নামানোর পরে কতগুলো লেবুর স্লাইসেস আর কাঁচা লঙ্কা দিলাম। ইচ্ছা ছিল খানিকটা লেবুর জেস্ট দেওয়ার, সে গ্রেট করতে গিয়ে দেখি সব শুধু উঠে চলে আসছে, আরও তিতকুটে হয়ে যাবে সেই ভয় আর দিলাম না। খাটের ওপরটা কি অবস্থা দেখো, সেই থেকে আর সময় পাইনি যে জিনিসগুলো গুছিয়ে রাখবো। এই অবেলায় রীতি এখন একটু শুলো না, এই ফ্ল্যাগটা একবারে হাতে করে নিয়ে এসো তো, খুলে যত্ন করে আবার তুলে রেখে দেবো। এক্ষুনি চলে আসবে তো নাকি? এই অবস্থা দেখো, এই অবেলায় এসে এখন খানিকটা রোদ উঠেছে, যাকে যা অন্তত জামা কাপড়গুলো কিছুটা শুকালে পরেও হয়। আমার ওই এক চিন্তা, ওইদিকেও একটু বেরোলো, এই কাছাকাছি যাবে ওই রীতির সব ছবি টবিগুলো প্রিন্ট আউট করতে। আজকেও অফিস থেকে একটু তাড়াতাড়ি এসে পড়েছে। ওইদিকে তো দেখলে কীরকম জ্যামের লম্বা লাইন শুরু হয়ে গেছে। এ তো নিত্যদিনের ব্যাপার, সকালে যাওয়ার সময় এই লেনটাতে লাইন পড়ে জ্যামের, আর ফেরার সময় আবার ওই দিকের লেনটাতে। যাকে কতগুলো জিনিসপত্র ডেলিভারি দিয়ে গেল, একেবারে হাতে হাতে গুছিয়ে নিই। এই এক প্যাকেট ডাইজেস্টিভ বিস্কিট আনালাম, আমাদের নিচের দোকানগুলোতে নেই, বড় প্যাকেটটা পাওয়া যায় না, যাও বা পাওয়া যায় সে ছোটো ছোটো প্যাকেটগুলো, এক দুদিনেই শেষ হয়ে যায়। একটা চকো পায়ের প্যাকেটও আনালাম, চলতে ফিরতে একটু টুকটাক করে খায়। আর এই একটা লাড্ডুর প্যাকেট, কী যে ভালোবাসি আমরা এটা, রায় রীতি আর আমি তিনজনেই লাড্ডুর পোকা। আর রুটি খাওয়ার পরে যেন মনে হয় একটু মিষ্টি মুখ করলে ভালো লাগে, সেজন্যই আরও আনিয়েছি। হাতে হাতে একেবারে জিনিসগুলো গুছিয়ে নিই, মোটামুটি সবই ফ্রিজে যাবে ওই বিস্কিটের প্যাকেটটা বাদ দিয়ে। এবার সেইভাবে রাখিটাও পালন করিনি, আসলে মনটা এতই খারাপ, এত অশান্তি মনের মধ্যে। প্রত্যেক বছরের মতোই প্রায় 7 দিন আগে আমার ননদও রাখি পাঠিয়ে দিয়েছিল, ও অবশ্য অনলাইনেই পাঠায়। রায় রীতির জন্য টুকটাক কিছু কিনে রেখেছিলাম, এগুলো অবশ্য অনেক আগে থেকেই কেনা ছিল, ওটাই রাখির গিফট বলে দিয়েছিলাম। তারপরে তো এত কিছু ঘটে গেল, আর মন মেজাজও ভালো নেই যেগুলো একটু সাজিয়ে গুছিয়ে দেখাবো। রীতির জন্য এই একটা পাউচ ব্যাগ কিনেছি, ওর এই পেন্সিল, রাবার, পেন এসব রাখার জন্যে। এখন তো বেশিরভাগ বাচ্চাকেই দেখি সে হরেক রকমের রংচঙে পাউচ ব্যাগ ব্যবহার করে, তবে আমরা তো বরাবর পেন্সিল বক্সই ব্যবহার করে আসতাম, কখনো টিনের কখনো প্লাস্টিকের। আর সেটা যদি একটু অন্যরকম দেখতে হতো, সে যেন যক্ষের ধনের মতো আগলে রাখতাম। আর কখনো বন্ধুদেরকে দেখতাম সেই মিকি মাউসের পেন্সিল বক্স, আবার বারবি ডলের পেন্সিল বক্স, গাড়ির পেন্সিল বক্স, এগুলোও নিয়ে আসতে। আর সে যে কী একটা আকর্ষণীয় ব্যাপার ছিল। প্রথম রাখিটা আমার ননদের পাঠানো, আর এই পরের রাখিটা এটা রায় রীতির জন্য একই ধরনের দুটো কিনেছি। রীতি পরে রয়েছে, রায় আবার সে পরে খুলে রেখে দিয়েছে। আর এই ছোট্ট ব্যাগগুলো আমার এত ভালো লাগে, বেশ কতগুলো জমেছে। সেদিন যে জুডিওতে গেছিলাম, ওই জিন্সটা ওর জন্য কিনেছিলাম, ওইটাই আমার ননদের গিফট হয়ে গেছে। আর এই কানের দুলগুলো আমি আমার পছন্দের মতো কিনেছিলাম, কিন্তু সে এখন রায়ের কবজায়। রায়কে এখন দেখি, ছোটোবেলায় আমি ঠিক এরকম ছিলাম, যেগুলো আমি পছন্দ করে কিনতাম পরে আর সেগুলো পছন্দ হতো না, জানো, সে মার জিনিস নিয়ে টানাটানি। এই রায়ও ঠিক সেম, যাই কিনি ওর সেটা লেগে যায়। কানের দুল দুটোর সঙ্গে ক্রিস্টালের ব্রেসলেটটা ফ্রি দিয়েছে, পরে দেখলাম ভালোই লাগলো, কিন্তু ইলাস্টিকটা বড্ড টাইট। আজকের ভিডিওটাও এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এই যে কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একে অপরের সহায়ক হয়ে একসাথে এগোতে হবে।